মাদ্রাসায় চাকরির পাশাপাশি তিতির মুরগির খামার করে ৮ মাসের মাথায় খরচ উঠিয়ে এখন লাভের মুখ দেখছেন ময়মনসিংহের ভালুকার খারোয়ালি গ্রামের তরুণ উদ্যোক্তা মনিরুজ্জামান মনির উপজেলার ধামসুর নুরানি দাখিল মাদ্রাসার অফিস সহকারী। তিতির মুরগি পালনে প্রথমে ইউটিউব দেখে ধারণা নেন তিনি, পরে খামার করার সময় প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শও নিয়েছেন। আচ্ছা, আমি মূলত ৮ মাস যাবৎ এখানে তিতির মুরগি শুরু করছি। শুরু করার আগে আমি ইউটিউবে দেখতাম যে তিতির মুরগি খামার সম্পর্কে যারা পরিচালনা করে বড় বড় খামারি আছে তাদেরকে অনুসরণ করতাম এবং দেখতাম কিভাবে পরিচর্যা করতে হয়। আর তাছাড়া পশু হাসপাতালে আমাদের প্রাণী সম্পদ কার্যালয়ে যে প্রধান মতিউর রহমান স্যার আছে, ওনার শরণাপন্ন হই, ওনার সাথে পরামর্শ করার পরে আমার ওই যেভাবে পালন করতে হয় এগুলা সম্পর্কে ধারণা নেওয়ার পরে আমি ৮ মাস আগে বাচ্চা তুলে নতুন শুরু করি প্রথম খামার। খামারি মনির জানান, স্থানীয় বাজারে তিতিরের মাংস ও ডিমের চাহিদা রয়েছে। গরমে ডিম দেয় তিতির, তেমন কোনো খাবার দিতে হয় না তাদেরকে। বাজারের ফিডের সাথে সবুজ ঘাস দেয়া হয় তিতিরকে। তাছাড়া তেমন কোনো রোগেও আক্রান্ত হয় না তিতির। দেশীয় মুরগির মতোই এটি সময় মতো ভ্যাকসিন ও দেখভাল করলেই হয়। আমার খামার থেকে বিগত ঈদের কিছুদিন আগে 130 পিস মোরগ বিক্রি করছি, অ্যাডাল্ট মোরগ মাংসের জন্য। এগুলো মূলত দূর দূরান্ত থেকে, যেমন সিরাজগঞ্জের এক ভাই আছে আমার বড় পার্টি, সে আইসা এখান থেকে গাড়ি দেয়া মুরগি আমার কাছ থেকে কিনা ঢাকা নিয়ে বিক্রি করছে, বাজারজাত করছে। সেটা আপনার মাংসের চাহিদা পূরণের জন্য খোলা মুরগির দোকানে বিক্রি করছে। এরকম এইগুলা যখন বড় হয় তখন মাংসের জন্য রিজেক্ট হয়ে গেলেও, ডিম পাড়া শেষ হয়ে গেলেও মাংসের জন্য বড় বড় বাজারে বিক্রি করা হয়। মনির জানান, নতুনরাও তিতির পালন কিংবা খামার গড়লে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা একদমই নতুন খামার সম্পর্কে ধারণা কম, কিন্তু ইচ্ছা আছে বেকার না থেকে কিছু করার জন্য, তাদেরকে বলবো আপনারা বেশি পরিমাণে বাচ্চা না তুললে অল্প বাচ্চা দিয়ে খামার শুরু করেন। মানে প্রত্যেক মাসে দেখা গেছে যে 12,000 টাকা ইনভেস্ট করলে সেইখান থেকে 8,000 টাকা প্রফিট আনা সম্ভব। সেক্ষেত্রে আমি বলবো যে মাত্র 1 থেকে 150 বাচ্চা দিয়ে আপনারা শুরু করেন খামার, তাহলে আপনাদের আশা করি যে লাভবান থাকবেন। খামারে তার স্ত্রী তাকে সাহায্য করছেন। তিনি না থাকলে খামারের দেখভাল তিনি করে থাকেন। আমার হাজব্যান্ডের সকালবেলা খাবার পানি যদি দিয়ে যায়, শুধু দুপুরে আমি খাবারটা আর পানিটা দিই। আর পরিষ্কার করার কোনো ঝামেলা নাই। এটা 15 দিন বা মাসে একবার আমরা বালু দিই ভিতরে, ওটা উল্টাপাল্টা করে দিলে ওটা গ্যাসটা চলে যায়। তারপরে আর কি এইটুকুই আমার কাজ, শুধু দুপুরবেলা একটু খাবার পানি দিই, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। প্রতিবেশীরাও মনিরের তিতির খামারের প্রশংসা করেছেন। প্রথম যে বাচ্চা ছিল তখন অনেক এলোমেলো করতো, খুব আওয়াজ করতো, কিন্তু এখন এত আওয়াজ করে না। হ্যাঁ, এখন বড় হয়েছে তো ডিম দেয়, এখন একটু মনে স্তব্ধ হয়েছে। হ্যাঁ, তা এইটা এখন মনে করেন ডিম পাড়াতে অনেক উন্নত, ডিম বিক্রি করতে পারতেছে। হ্যাঁ, বিক্রি করে আবার খাবার আনতেছে, এটা পালিত হইতেছে। হ্যাঁ, খুব সুন্দর লাভবান হইতে পারবে। কারণ এই মুরগির মাংসগুলো অনেক সুস্বাদু এবং ডিমগুলো অনেক ভালো। ভালুকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান বলেন, তিতির খামারটির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তরুণ উদ্যোক্তারা তিতির খামার করতে চাইলে তাদেরকে সব রকম পরামর্শ দিবেন তারা। তিতির মুরগি পালনের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য দেশি মুরগির মতোই এটা পালন নিয়ম, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং এদের খাবার নর্মাল মুরগিকে যে খাবার দেওয়া হয় সেই খাবার দিলে এটা চলে। পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তারা এই মুরগি পাললে, যেহেতু এটার মাঠের চাহিদা আছে, সেই জন্য এই মুরগি পাললে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খাবারও বেশি লাগে না, সেক্ষেত্রে তারা যদি আরও নতুন উদ্যোক্তা এর পথে আসে তাহলে এটা বিস্তার করবে আর কি। বিদেশি গিনি ফাউল ও চীনা মুরগি নামে পরিচিত তিতির পাখিগুলোর মধ্যে অন্যতম। সুস্বাদু মাংস ও ডিমের জন্য শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে এটি
পালিত হচ্ছে। তিতির পালন খুবই সহজ। গ্রামীণ পরিবেশেই হাঁস মুরগির সঙ্গে পালন করা যায়। আমাদের দেশের তিতির পাখি একটি শৌখিন পাখি বা মুরগি হিসেবে অনেকে প্রতিপালন করে থাকেন। এদেশের শৌখিন লোকেরা খাঁচায় তিতির পালন করেন, তবে বাণিজ্যিকভাবে তিতির খামার এদেশে এখনো তেমনভাবে গড়ে ওঠেনি। তিতির পাখির বৈজ্ঞানিক নাম নমিডা মিলেগ্রিস। তিতির পাখির আদি বাসস্থান আফ্রিকা মহাদেশে। আমাদের দেশে পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে তিতির দেখা যায়। এরা বন্য প্রকৃতির। এদের 3টি প্রজাতি রয়েছে, পার্ল, সাদা ও ল্যাভেন্ডার প্রজাতি। এ 3 প্রজাতির মধ্যে পার্ল প্রজাতি সবচেয়ে জনপ্রিয়।